নিজ স্থানে ফিরে যাচ্ছেন। এখন শুরু হবে শপথ গ্রহণ পর্ব। ব্যান্ডে এখন বাজবে জাতীয় গীত এবং জাতীয় সঙ্গীত। সবাই নিজ নিজ স্থানে উঠে দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শন করবেন।
দাদা আমি আরে আগে তো সরে মতন না আমরা তো আসছি না এখন একাডেমির প্রধান আচার্য শ্রী জয়ন্ত চক্রবর্তী আইপিএস মহোদয় প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। আমি ঈশ্বরকে সাক্ষী রাখিয়া দৃঢ় চিত্তে
অঙ্গীকার করিতেছি যে আমি ভারতীয় সংবিধানের প্রতি বিধিগতভাবে পূর্ণ আস্থা ও আনুগত্য রাখিব। ভারতের জাতীয় সংহতি এবং অখণ্ডতার প্রতি নিষ্ঠাবান থাকিব। আমি রাজ্যের পুলিশ বাহিনীর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা রাখিয়া ভারত সরকার, রাজ্য সরকার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ আমার উপর ন্যস্ত সকল দায়িত্ব ও কর্তব্য পূর্ণ সামর্থ্য অনুযায়ী সম্পাদন করিব। জল, স্থল, বায়ু এবং কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমার কর্তব্য কার্যসমূহ সাধুভাবে, একাগ্র চিত্তে ও আনন্দ সহকারে সম্পাদন করিব এবং ভয়, পক্ষপাত, অনুরাগ এবং বিদ্বেষহীনভাবে সকল জনসাধারণের প্রতি ন্যায় আচরণ করিব। জয় হিন্দ। এবার ব্যান্ডে বাজবে জাতীয় সঙ্গীত। সবাই নিজ নিজ স্থানে উঠে দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শন করবেন।
মাননীয় প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে মার্চ পাস্টের অনুমতি নিয়ে প্যারেড কমান্ডার দেবিকা দেববর্মা স্বস্থানে ফিরে যাচ্ছেন। এখন শুরু হবে মার্চ পাস্ট। ব্যান্ডের তালে তালে দেশাত্মবোধক গানের সুরে প্রতিটি কার্টুন এগিয়ে আসছে স্যালামি মঞ্চের দিকে। আজকের প্যারেডের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন দেবিকা দেববর্মা, শুরুতেই রয়েছেন। তাকে যোগ্যভাবে সহযোগিতা করছেন রাজদীপ সাহা। শুরুতেই রয়েছে 1 নম্বর কার্টুন নেতৃত্বে জুবিলি দেববর্মা। সেলাইগঞ্জের সামনে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে 1 নম্বর কার্টুনটি নেতৃত্বে জুবিলি দেববর্মা। বাকি পরেই রয়েছে 2 নম্বর কার্টুন নেতৃত্বে জয়শ্রী কৌমি। অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে 2 নম্বর কার্টুন নেতৃত্বে জয়শ্রী কৌমি। বাকি পরেই এগিয়ে আসছে রুমা দেববর্মার নেতৃত্বে 3 নম্বর কার্টুন। সেলাইগঞ্জের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে 3 নম্বর কার্টুনটি নেতৃত্বে রুমা দেববর্মা। বাকি পরেই আসছে 4 নম্বর কার্টুন নেতৃত্বে খেরেকবাদ দেববর্মা। অত্যন্ত সুন্দরভাবে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে 4 নম্বর কার্টুনটি নেতৃত্বে খেরেকবাদ দেববর্মা। বাকি পরেই 5 নম্বর কার্টুন। সেলাইগঞ্জের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে 5 নম্বর কার্টুন অত্যন্ত সুন্দরভাবে নেতৃত্বে মমতা দাস। এবারে সেলাইগঞ্জের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে 6 নম্বর কার্টুন নেতৃত্বে অনামিকা দে।
7 নম্বর প্লাটুন নেতৃত্বে সোমা দত্ত। সঠিক পরই রয়েছে 8 নম্বর প্লাটুন নেতৃত্বে জয়শ্রী রায়। কনস্টেবল জয়শ্রী রায়ের নেতৃত্বে জেলাই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে 8 নম্বর প্লাটুন। সঠিক পরই রয়েছে 9 নম্বর প্লাটুন নেতৃত্বে সায়ন্তী মজুমদার। জেলাই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে 9 নম্বর প্লাটুন পুলিশের বিভাগে অন্তিম প্লাটুন নেতৃত্বে কনস্টেবল সায়ন্তী মজুমদার। এবারে সেলামি মঞ্চের সামনে 10 নম্বর প্লাটুন ছেলেদের বিভাগে প্রথম প্লাটুন নেতৃত্বে কর্ণজিৎ চক্রবর্তী। সেলামি মঞ্চের সামনে 11 নম্বর প্লাটুন নেতৃত্বে তনয় দাস। রাজগঞ্জের সামনে দিয়ে এখন এগিয়ে যাচ্ছে 12 নম্বর প্লাটুন নেতৃত্বে প্রলয় দাস। সেলাইগঞ্জের সামনে কুচকাওয়াজে অংশগ্রহণকারী 13 নম্বর প্লাটুন নেতৃত্বে দেওয়ানি ঘি। এবারে সেলাই মঞ্চের সামনে কুচকাওয়াজে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন 14 নম্বর প্লাটুন নেতৃত্বে সুব্রত সিং। আজকের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে মোট 3টি ব্যান্ড প্লাটুন। এটিডিসি পুলিশ ট্রেনিং একাডেমির ব্যান্ড প্লাটুনের নেতৃত্বে রয়েছেন সাব ইন্সপেক্টর বিষ্ণু কুমার জমাতিয়া এবং ত্রিপুরা স্টেট টাইগার্স প্রথম বাহিনী ব্যান্ড প্লাটুনের নেতৃত্বে রয়েছেন নায়েব সুবেদার পদ্মমানিক জমাতিয়া। ত্রিপুরা স্টেট টাইগার্স দশম বাহিনী ব্যান্ড প্লাটুনের নেতৃত্বে রয়েছেন নায়েব সুবেদার সুনীল দেববর্মা। প্রাইজ দিব প্রাইজের পরে ভাষণ দিব। ভাষণের পরে লাগতেছে, আমি বইয়ের উন্মোচন করবো না।
এখন শুরু হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রশিক্ষণের বিভিন্ন যে সকল প্রশিক্ষণার্থী কৃতিত্বের নিদর্শন রেখেছেন, এখন তাদের নাম ঘোষণা করছি। বেস্ট ইন ইনডোর রাখি ভৌমিক, আউটডোর বেস্ট অর্পিতা সাহা, অলরাউন্ড বেস্ট জয়শ্রী রায়, বেস্ট রানার ওমেন তানিয়া শিব, বেস্ট রানার ম্যান অনির্বাণ দেবনাথ, বেস্ট ফায়ারার রাকেশ দেবনাথ, গুড কন্ডাক্ট রাজদীপ সাহা। বুঝেছি ওই আমার কেবলটা হয়ে গেছে তাই না, সেটা যদি মেশিন দিয়ে রাখতাম লাগালে না বলে খারাপ পিসটা ধরে ক্লিয়ার হয়ে আর কি। তুই আমাকে ট্রাই করে দিস তো আটি কাটা মেশিনটা না, এটার মধ্যে গেলে একটা কেবল দিব তারা মিলে বড় কেবল। ওই পাঁচ সাইডে আছে না সাউন্ড কেবলটা নয় রাখতে তো ভাঙে গেছিলাম ভাই রাইজের পরে না অনেকজন আইব তো ক্যান্ডি সবাই দেখ এতদিন কাজ করো একটা এক্সপিরিয়েন্স খোলা নাই, তার কোনো আইডিয়াই নেই। আমি তো স্ট্যান্ড লাগেনি ক্যামেরা পিতা 2 কেজি আর 50 গ্রামের ক্যামেরা কেমনি কিতা করো বুঝতেছি না তো, দেখ কিতা করো আমার থেকে দেখ। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কৃতি প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করবেন। বেস্ট ইন ইনডোর রাখি ভৌমিক, ওকে আউটডোর বেস্ট অর্পিতা সাহা, ওকে ওকে এটা তো লোক শ্রম করতে না হতো না। বেস্ট ফায়ারার রাকেশ দেবনাথ, লাইভ করে যাচ্ছে তো, লাইভ করিস না ছেড়ে দে লাইভ পরিশ্রম করতে না জায়গার দ্বারা ক্যামেরা চালা। অলরাউন্ড বেস্ট জয়শ্রী রায়, বেস্ট রানার ওমেন তানিয়া শিব, ফার্স্টে বেস্ট রানার ম্যান অনির্বাণ দেবনাথ,
পুষ্পনাথ রাজদীপ সাহা। এবারে আজকের দীক্ষান্তের সুদক্ষ পরিচালনার জন্য বিশেষ পুরস্কার পাবেন প্যারেড কমান্ডার দেবিকা দেববর্মা। পুরস্কার গ্রহণ করার পর কৃতিরা সানন্দ চিত্তে স্বস্থানে ফিরে যাচ্ছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের করকমলে এবং সেই সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের মাননীয় মহানির্দেশক শ্রী অনুরাগ IPS মহোদয়। এবারে ট্রেডমিল ফিচার্স অফ 112 ইন্ডিয়া অ্যাপে বোতাম দ্বীপে শুভ উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। ফিচার্সটি 112 ইন্ডিয়া মোবাইল অ্যাপে চালু করা হয়েছে। ট্রেডমিল মাধ্যমে কোথাও যাতায়াত করার সময় প্রয়োজন বোধে তৎক্ষণাৎ পুলিশের সাহায্য পাওয়া যাবে। বিশেষত মহিলাদের কোথাও একা যাতায়াত করার সময় ট্রেডমিল অত্যন্ত উপকারী হবে। এর জন্য আপনাকে আপনার স্মার্টফোনে 112 ইন্ডিয়া অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তারপর আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ ইন অপশনে ত্রিপুরা স্টেট টাইপ করে নির্দেশ মতো তথা ত্রিপুরা সিলেক্ট করতে হবে এবং ফোনের লোকেশন সবসময় অন রাখতে হবে। এই অ্যাপ্লিকেশনে ট্রেডমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। ট্রেডমির মাধ্যমে আপনি যখন একা ভ্রমণ করবেন তখন আপনার লাইভ লোকেশন পুলিশ কন্ট্রোল রুমের স্ক্রিনে দেখা যাবে। ভ্রমণের আগ মুহূর্তে গো লাইভ অপশনে গিয়ে ট্রিপ এবং লোকেশন কনফার্ম করতে হবে। তারপর নির্দেশ মতো ট্রিপ এবং টাইম লিখতে হবে এবং আপনার একটি বিকল্প ফোন নাম্বারও দিতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। জার্নি করার সময় কোথাও নিজেকে আনসেফ মনে হলে আপনাকে অ্যাপ্লিকেশন ডিসপ্লেতে ডেঞ্জার বাটনে ক্লিক করতে হবে এবং কন্ট্রোল রুমে SOS আসবে এবং তৎক্ষণাৎ কন্ট্রোল রুম থেকে আপনার সাথে ফোনে যোগাযোগ করা হবে এবং প্রয়োজন হলে তৎক্ষণাৎ কাছাকাছি অবস্থানরত মোবাইল পেট্রোলিং গাড়ি আপনাকে সাহায্য করার জন্য আপনার লোকেশনে পৌঁছে যাবে। আপনি সেফলি গন্তব্যস্থলে পৌঁছে গেলে সেফ অপশনে ক্লিক করবেন এবং কোনো কারণে ট্রিপ ক্যান্সেল করবে তা যথাযথ কারণ জানাতে হবে। ত্রিপুরা পুলিশ আপনার নিরাপত্তায় সর্বদা নিয়োজিত। সতর্ক থাকুন, সাবধান থাকুন। ধন্যবাদ।
এখন রাজ্য পুলিশের শ্রদ্ধেয় মহানির্দেশক শ্রী অনুরাগ আইপিএস মহোদয়কে স্বাগত বক্তব্য পরিবেশন করার জন্য বিনীত আবেদন করছি। সবাইকে নমস্কার। सम्मानित प्रधान अतिथि प्रोफेसर डॉक्टर मानिक साहब महोदय, माननीय मुख्यमंत्री त्रिपुरा, विशिष्ट अतिथिवृंद, त्रिपुरा पुलिस अधिकारी वृंद, प्रिंसिपल केटीडीएस पीटीए, प्रशिक्षक वृंद, प्रिंट और इलेक्ट्रॉनिक मीडिया प्रतिनिधिवृंद एवं नवनियुक्त कांस्टेबल और तादेर परिवारेर गर्भित सदस्यगण आपना के सबाई के शकल के आंतरिक स्वागत जानाई। हमारे प्रधान अतिथि माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहब महोदय जिनी व्यक्त कर्मसूचिर मध्य এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আমাদের সকলের জন্য अनुप्रेरणार उत्स। आज केटीडी सिंह पुलिस ट्रेनिंग एकेडमी नरसिंहगढ़े 91st और 92nd बैचेज पासिंग आउट पैरेड अनुष्ठाने आपनादेर उपस्थिति आमादेर जन्य अत्यंत गौरव और आनंदेर विषय। এই ऐतिहासिक और गर्वेर मुहूर्ते आमरा एकत्रित হয়েছি নতুন প্রজন্মের साहसी श्रृंखलाबद्ध और दायित्ववान पुलिस सदस्य उत्साह जोगाते। आज के दिन शुरू 476 जन नवनियुक्त कांस्टेबलेर जीवनेर एकटी गुरुत्वपूर्ण अध्याय नय बरং आदेर परिवारेर एवं समग्र त्रिपुरा पुलिस परिवारेर जन्य एक गर्वेर उपलब्धि। प्रशिक्षण काले आपनारा आईन श्रृंखला रखा, ट्रैफिक मैनेजमेंट, दुर्योग मुकाबला और भीड़ नियंत्रण मतो गुरुत्वपूर्ण विषय वास्तव अभिज्ञता अर्जन करे छे। ताछाड़ा संपत्ति समर्थ टीटीएडीसी निर्वाचन एवं विभिन्न वीआईपी बंदोबस्त ड्यूटी ते गुरुत्वपूर्ण भूमिका पालन करार पाशापाशी मूल्यवान प्रैक्टिकल अभिज्ञता अर्जन करे छे। माननीय मुख्यमंत्री महोदय दिक निर्देशनाय त्रिपुरा पुलिस के आधुनिक प्रयुक्ति निर्भर और जनमुखी वाहिनी से परिणत करार लक्ष्य आमरा अंगीकारबद्ध। साइबर अपराध दमन, कम्युनिटी पुलिसिंग, नारी और शिशु सुरक्षा एवं पेशागत दक्षता वृद्धि क्षेत्र आपनादेर गुरुत्वपूर्ण भूमिका पालन करते होंगे। प्रिय नवनियुक्त कांस्टेबलगण मने राखबेन এই ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়, এটি দায়িত্ব ও জনগণের আস্থার প্রতীক। সততা, মানবিকতা ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করা আপনার প্রধান দায়িত্ব। আমি কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির সকল প্রশিক্ষক ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই আজ আপনারা যোগ্য পুলিশ সদস্য হিসেবে গড়ে উঠেছেন। সবশেষে নবনিযুক্ত সকল কনস্টেবলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা। ধন্যবাদ। জয় হিন্দ। এতক্ষণ সবাইকে স্বাগত জানিয়ে ভাষণ রাখলেন রাজ্য পুলিশের মাননীয় মহানির্দেশক শ্রী অনুরাগ আইপিএস মহোদয়। এবার আজকের মুখ্য অতিথি তথা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান আশীর্বাণী প্রদান করার জন্য বিনম্র চিত্তে অনুরোধ করছি। সবাইকে নমস্কার। যতন খোলংখা। আজকে আমরা সবাই এই কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়ে আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। রাজ্য পুলিশের যারা নবনিযুক্ত
কনস্টেবলগণদের যে পাসিং আউট প্যারেড, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন। একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। ত্রিপুরা সরকারের সম্মানিত ডিজিপি সাহেব শ্রী অনুরাগ ধ্যানকরজি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই কেটিডিএস যে পুলিশ ট্রেনিং একাডেমির সম্মানিত প্রিন্সিপাল শ্রী জয়ন্ত চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের মাঝে সিনিয়র অফিসার্স অফ ত্রিপুরা পুলিশ, তাছাড়া যারা আজকে পার্টিসিপেট করেছে, অল দ্য পার্টিসিপেন্টস অফ দ্য প্যারেড, এবং এখানে উপস্থিত সমস্ত অভিভাবকবৃন্দ এবং তাদের ফ্যামিলিতে থেকে যারা এসছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আজকে একটা গৌরবময় দিন, এই কারণে যে নবনিযুক্ত যারা কনস্টেবলরা আছেন তারা এখানে সুন্দরভাবে যে প্যারেড আজকে আমাদের সামনে এখানে রেখেছেন, এবং যে ট্রেনিং ওনারা পেয়েছেন তার একটা ঝলক কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এবং আমি আবার ওনাদেরকে বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি, আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বিষয়ে আলোচনা রেখেছেন যে 91তম এবং 92তম যে নরসিংগড় যে এই ব্যাচ রিক্রুটমেন্ট হওয়া কনস্টেবল পুরুষ ও মহিলা, তাদেরকে যে পাসিং আউট প্যারেডে, সত্যি কথা বলতে কি আমি উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকের এই দিনটি শুধু এখানে উপস্থিত 476 জন নবীন যারা কনস্টেবল রয়েছেন তাদের জন্যই না, তাদের পরিবার, তাদের যারা প্রশিক্ষণ দিয়েছেন, যারা প্রশিক্ষক, এবং সমগ্র ত্রিপুরা পুলিশের জন্য একটি গৌরবময় মুহূর্ত। আপনাদের মধ্যে অনেকে হয়তো পরিবারে প্রথম চাকরি পেয়েছেন। আপনাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি আপনাদের পরিবারের জন্য গর্ব, এবং যারা এখানে অভিভাবকরা আছেন, ফ্যামিলি মেম্বার্সরা আছেন, নিশ্চয়ই তারা আজকে গর্ববোধ করছেন। এবং এটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের সম্মান অধিকার করেছেন, এবং একটা নতুন আশার দিকে কিন্তু আপনারা ধাবিত হচ্ছেন। আমি বিশেষভাবে আপনাদের পরিবারবর্গকে তার জন্য ধন্যবাদ জানাই, কারণ তাদের ত্যাগ এবং সমর্থন ও তাদের যে অনুপ্রেরণা, তাদের জন্যই আজকের এই যে সাফল্য আপনারা পেয়েছেন, তাদের কারণেই সেই বিষয়টা আজকে এখানে আপনারা এখানে আজকে প্যারেডে যুক্ত হতে পেরেছেন, এবং পুলিশ কনস্টেবল হিসাবে ত্রিপুরা পুলিশ আজকে যুক্ত হয়েছেন। আমার মনে আছে যে গত বছরের 13ই মে 2025 তারিখে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই যে কনস্টেবল পদে আমরা 975 জন যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে আমরা দিয়েছি, সেই মুহূর্তটা আমার এখনও আমার স্মৃতিতে উজ্জ্বল। আপনাদের পাশাপাশি এখানে আরও 475 জন প্রশিক্ষণ প্রার্থী, তারা রামা রাও টিএসআর ট্রেনিং সেন্টারে আরকি নগরে, সেখানেও তারাও কিন্তু প্রশিক্ষণ পেয়ে নিয়েছে, এবং পরবর্তীকালে ডাইন হান্ড্রেড স্কিমের আওতায় আরও 13 জন প্রশিক্ষণ নিয়েছেন। এই যে 11 মাসের যে আপনারা কঠোর যে ডিসিপ্লিনের মাধ্যমে এবং একটা পেশাদার প্রশিক্ষণের যে বিষয়, তার মাধ্যমে আজকে যে আপনারা প্রশিক্ষিত হয়েছেন, পুলিশের গর্বিত সদস্য হিসাবে আপনারা কিন্তু আজকে আত্মপ্রকাশ করেছেন। এবং আমাদের রাজ্যে তো বটেই, দেশের মানুষের সেবায় আপনাদের যে উৎসর্গ, যে নিজেদের এই মানব সেবার যে উৎসর্গ করার জন্য আপনারা কিন্তু নাও ইউ আর রেডি। আজকের প্যারেডে আমার সবচেয়ে ভালো লেগেছে যারা মহিলা কনস্টেবলদের যে উল্লেখযোগ্য অংশগ্রহণ আমাকে বিশেষভাবে আনন্দিত করেছে। বিশেষ করে একজন মহিলা প্যারেড কমান্ডারের নেতৃত্বে যে কন্টিনজেন্ট পরিচালিত হওয়া অত্যন্ত আমার মনে হয় গর্বের বিষয়। আমি যিনি আজকে এখানে দেববর্মা মহোদয়া, যিনি এখানে আজকে এখানে কমান্ডার ছিলেন, ওনাকে আমি ধন্যবাদ দেব এবং কনগ্রেচুলেশন জানাবো। আজকের এই প্যারেডে যারা অংশগ্রহণ করেছেন, মোট 476 জন কনস্টেবলের মধ্যে সত্যিই খুশির বিষয় যে 318 জনই মহিলা, এবং পুলিশ বাহিনীতে মহিলাদের যে ক্রমবর্ধমান যে অংশগ্রহণ, যে আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এম্পাওয়ারমেন্ট অফ দ্য উইমেন, সেটা কিন্তু আজকে আমরা ত্রিপুরাতেও করতে পেরেছি। নারী শক্তির প্রতি অঙ্গীকারের যে প্রতিফলন, সেটা কিন্তু আজকে আমরা এখানে দেখিয়েছি। আমার প্রিয় নবীন কনস্টেবলগণ, আজ আপনাদের যে ইউনিফর্ম আপনারা পরিধান করেছেন,
সেটা শুধু একটা, যদি আপনারা মনে নেন একটা পোশাক মাত্র, সেটা পোশাক নয়। এই পোশাকের মাধ্যমে আপনাদের দায়িত্ব আপনাদের বুঝতে হবে, আপনাদের সাহসের পরিচয় দিতে হবে, আপনারা যে একটা শৃঙ্খলা এবং সততা সেটা আপনারা কিন্তু আগামী দিনের আপনাদের যাত্রায় সেটা দেখাতে হবে, এবং আপনাদের প্রতি জনগণের যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু এবং তার যে আস্থা সেটা আপনাদের আনতে হবে। একজন পুলিশ কর্মী হিসাবে অনেক সময় আপনাদের অনেক সময় বিপদগ্রস্ত মানুষের যে প্রথম যখনই কোনো সমস্যা হয় সাধারণ মানুষ পুলিশেরই যে ভরসাস্থল সেটা হচ্ছে পুলিশ। তাই আইন প্রয়োগের পাশাপাশি একটু মানবিকতা, একটা হিউম্যান টাচ সেটা থাকা প্রয়োজন, এবং পেশাদারিত্ব তো আছেই, সেটা বজায় রেখে আপনাদের অন্যতম যে প্রধান কাজ সেটা আপনাদের মনে রাখতে হবে। আমি দেখেছি এখানে আপনারা ওতো নিয়েছেন, সেই ওতের মাধ্যমে এই ওতের প্রতিটি শব্দ কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এবং আপনারা যখন রিটায়ারমেন্ট অবধি আপনারা কিন্তু এই ওতের প্রতিটি শব্দ আপনারা মনে রাখবেন। আমি অত্যন্ত আনন্দিত যে শারীরিক প্রশিক্ষণ তো হয়েছে, পাশাপাশি আইন বিষয়ক যে শিক্ষার পাশাপাশি এখানে ট্রাফিক ব্যবস্থাপনা এখানে আলোচনা হয়েছে। অলরেডি ঘোষক যিনি আছেন উনি বলেছেন যে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গল ওয়ারফেয়ার, ফিল্ড ক্রাফট, দুর্যোগ মোকাবেলা এবং ভিড় নিয়ন্ত্রণের ক্রাউড তাকে ম্যানেজমেন্ট করার যে গুরুত্বপূর্ণ তার যে বাস্তব ভিত্তিক যে প্রশিক্ষণ আপনারা নিশ্চয়ই এখানে পেয়েছেন, এবং তাকে ইমপ্লিমেন্টেশন আপনাদের করতে হবে ফিল্ডে। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশকে আরও বেশি মডার্নাইজেশন করার এবং এমপ্লয়াবিলিটি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন আমি চাকরি পেলাম বা একটা বিশেষ একটা স্থানে আমি স্থান পেলাম, আজকে আপনারা কনস্টেবল পদে এখানে স্থান পেয়েছেন, কিন্তু তার জন্য যে দক্ষ হওয়া, তা এমপ্লয়াবিলিটি যাকে বলে, এবং তা শুধু তাই নয় যে মডার্ন যে প্রযুক্তি সেইগুলোর উপর ভিত্তি আপনাদের করতে হবে। আরও অনেক শিক্ষা নিশ্চয়ই আপনারা তা পাবেন, এবং এটার জন্য যা যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের আপনাদের সাহায্য করা হবে। পুলিশ বাহিনীর যে সক্ষমতা বৃদ্ধি এবং তার যে আমি একটু আগে বললাম যে প্রযুক্তি নির্ভর সেটা হতেই হবে। সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং এবং মহিলা ও শিশু সুরক্ষার ক্ষেত্রেও আপনাদের গুরুত্ব বিশেষ করে বর্তায়, এবং সেটা নিশ্চয়ই আপনারা পালন করেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের প্রত্যেকে এই লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে সরকারের অনুমোদিত অলরেডি 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পাশাপাশি অতিরিক্ত 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদনও ইতিমধ্যে আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, এবং নিয়োগ প্রক্রিয়াও দ্রুত সেটা শুরু করা হবে। রাজ্য সরকার আইন শৃঙ্খলায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা দেখেছেন যে কোনো জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা যখন হয় সেখানে কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আমাদের নির্দেশ যে পুলিশ বাহিনীকে পুরো তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং আপনারা সেইভাবেও কাজ করছেন। যে কোনো হিংসাত্মক ও বেআইনি কার্যকলাপ আপনারা কঠোরভাবে মোকাবেলা পুলিশ বাহিনী তো করছেন, কিন্তু আপনারা আসার পরে সেই জিনিসটা আমার মনে হয় আরও পুলিশ বাহিনীতে আরও বেশি শক্তি বৃদ্ধি হবে। জনগণের যাতে আরও তাড়াতাড়ি স্পিডি যে ন্যায় বিচার সেটা যাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য 1 জুলাই 2024 থেকে আপনারা সবাই জানেন যে নতুন ফৌজদারি আইন সমূহ সম্পর্কে ত্রিপুরা পুলিশ সকল পুলিশ কর্মীকে অলরেডি আপনাদেরকেও দেওয়া হবে, সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। ন্যায় সংহিতা সফলভাবে বাস্তবায়িত অলরেডি হয়েছে ত্রিপুরাতে, এবং এই বিষয়ে আপনাদের জানকারি দরকার, এবং সেইভাবে আপনাদের করা হবে আশা করি। ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যেখানে 10 থেকে 14 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আগরতলার যে হাঁপানিয়াস্থিত যে আন্তর্জাতিক মেলা কেন্দ্র, সেখানে ন্যায় সংহিতা যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। আমি নিজেও সেখানে ছিলাম উদ্বোধনে, আমি সেখানেও আমি অংশীদারিত্বর যে বিষয় সেটাও আমি সেখানে ছিলাম। এই প্রদর্শনী নাগরিক, ছাত্রছাত্রী, আইনজীবী এবং সংশ্লিষ্ট প্রত্যেক সকলের মধ্যে ন্যায় সংহিতা অধীনে যে যুগান্তকারী যে পরিবর্তন আনা হয়েছে সেই সম্পর্কে ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে, এবং তাতে করে আমার মনে হয় যে মানুষের মধ্যে এই ন্যায় সংহিতা সম্পর্কে অনেক ধ্যান ধারণা এসছে। সেখানে থেমে থাকলেই হবে না, আমাদের আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরও করতে হবে। আজ আমি অত্যন্ত আনন্দিত যে এখানে দেখলাম একটু আগে 112 ইন্ডিয়া মোবাইল অ্যাপের যে ট্র্যাক মি ফিচারের সূচনা হয়েছে। সত্যি এটা আনন্দের বিষয়। ত্রিপুরা দেশের প্রথম রাজ্য
যেখানে 112 ইন্ডিয়া অ্যাপের এ বিশেষ ফিচার আজকে এখানে গ্রহণ করেছে। আমি এর জন্য পুলিশ বাহিনীর যিনি প্রধান ধ্যানকরজিকে আমি ধন্যবাদ দেব। এবং আজ চালু হওয়া ট্র্যাকমি ফিচারটি বিশেষভাবে এখানে বলা হচ্ছিল কিভাবে এটাকে ডাউনলোড করতে হবে, এবং বিশেষভাবে যেসব মহিলা ও প্রবীণ ব্যক্তিদের জন্য যারা একা বা রাতের বেলায় কিংবা কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য ছাড়াই যখন মুভমেন্ট করেন সেটা অত্যন্ত উপযোগী হবে আমি আশা করি। এই ফিচারের মাধ্যমে যে ERSS কন্ট্রোল রুমে জিপিএস ভিত্তিক যে রিয়েল টাইম লোকেশন শেয়ারিংয়ের সাহায্যে গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। কোনো বিপজ্জনক বা শত্রুতাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে ব্যবহারকারী যিনি ডাউনলোড করে সেটাকে সম্পূর্ণভাবে তৈরি থাকবে, লোকেশন সেটাকে প্রপারলি সবসময় রাখতে হবে, এবং ডেঞ্জার বাটন চাপলেই জরুরি পরিষেবা যে যানবাহন আছে সেটা দ্রুত সেখানে পৌঁছে যেতে সক্ষম হবে। KTDD সিং পুলিশ ট্রেনিং একাডেমির শিক্ষক এবং প্রশিক্ষক এবং কর্মীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, কারণ আপনাদের নিরলস প্রচেষ্টার ফলেই আজকের এই তরুণ তরুণীরা এখানে ডিসিপ্লিন এবং এখানে যে দক্ষ পুলিশ কর্মী হিসাবে গড়ে উঠেছে। তাদের এই নিষ্ঠা অবদান বিশেষ কৃতিত্বের দাবি রাখে। সবশেষে আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা যখন জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন তখন আপনাদের সবচেয়ে বড় হচ্ছে অনেস্টি, নিষ্ঠা, এবং সেখানে আপনার যে সিনসিয়ারিটি এবং সততা সব মিলিয়ে একটা, এবং পাশাপাশি আমি বারবার যেটা বলি যে হিউম্যান টাচ, একটা মানবিকতা বোধ সেটা থাকবে। এতে করে ত্রিপুরার পুলিশের যে ভাবমূর্তি সেটা আরও উজ্জ্বল হবে আমি আশা করি। কর্তব্যের প্রতি নিষ্ঠা থাকলে সমাজের কাছ থেকে আপনারা কিন্তু সম্মান ও স্বীকৃতি দুটোই অর্জন করা সম্ভব। ইট ইজ আপ টু ইউ, আপনারা কিভাবে চলবেন। আপনারা সিনসিয়ারিটি যদি থাকে, অনেস্টি যদি থাকে, মানুষ আপনাদের কিন্তু সম্মান করবেন, এবং নিজেও কিন্তু একটা আত্মতৃপ্তি থাকবে যে আমি যে কারণে আই এম মিন ফর হুইচ আজকে আমি এখানে এসেছি তার জন্য আজকে কিন্তু নিজের কাছেও আপনি স্যাটিসফ্যাকশন থাকবেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে মানুষের সেবায় আত্মনিয়োগ করবেন আমি আশা করি। ত্রিপুরা পুলিশকে আরও উচ্চতায় আমাদের নিয়ে যেতে হবে। ত্রিপুরাকে সমগ্র উত্তর পূর্বাঞ্চল তথা দেশের কাছে শান্তি, নিরাপত্তা, উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করতে আপনাদের নিষ্ঠা এবং কর্মই হবে সবচেয়ে বড় শক্তি। আপনারা জানেন যে 28টা যে রাজ্য আছে, আমি সবসময় বলি কথাটা যে আমাদের ল অ্যান্ড অর্ডার যে বিষয় সেখানে আমরা ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো যেটা আছে তার মাধ্যমে আমরা নিচের দিক থেকে তৃতীয় স্থানে। তা আমি বলছি আরও নিচে কেন আমরা আসবো না, আরও কেন ভালো হবো না। সেটা একমাত্র সম্ভব হবে যে পুলিশিং সিস্টেম এবং তার এমপ্লয়াবিলিটি, তার দক্ষতা এবং যেসব ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো আমাদের সরকার আপনাদেরকে দেবে। এবং আমি চাই যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার পুলিশ আজকে কিন্তু 150 বছর অলরেডি অতিক্রম করেছে। সেই যে গৌরব বিষয় সেটা আপনারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এতক্ষণ মূল্যবান ভাষণ রাখলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবারে ধন্যবাদ জ্ঞাপন করে ভাষণ রাখবেন একাডেমির প্রিন্সিপাল শ্রী জয়ন্ত চক্রবর্তী।